গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রান্নার দিকে চলে এসেছি। কী কেটে রেখেছি বলে দিই। এখানে লম্বা লম্বা করে পেঁপে আছে, কত মশাইয়ের জন্য সেদ্ধ দেবো, আর আছে টমেটো, কাঁচা লঙ্কা আছে, আর আলুগুলো দেখো ভেজে তুলে রেখেছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে, আর এখানে মশলাটা বেটে নিয়েছি। কী আছে বলে দিই। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে নিয়েছি। আর এবার রান্নাটা বসিয়ে দিয়েছি, তো দেখতেই পেলে। আর দেখো আমার রান্নাটা অনেকটা হয়ে এসছে। ভাজা আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালো করে আর একটু কষাবো, যাতে আলুর মধ্যেও মশলাটা ঢুকে যায়। এমনিতেই আমার কষানোটা অনেকটা হয়ে এসছে। তা কষানোটা একদম তেলটা ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি গরম জল বসিয়ে দেবো, কারণ এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। তাই গরম জলটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা এরকম পাতলা ঝোলই করব। আজকে ঝোলটা দেখে বেশ ভালো লাগছে, তাই না? একদম এরকম পাতলা ঝোল, গরম গরম ভাত, একদম জমে যাবে। যাই হোক, কষা তো খাই। আর খেতে বসে গেছি দেখো, পাতলা ঝোল দিয়ে আর লেগ পিস। ও হো, আহা, দেখলেই একদম জিভে জল চলে আসছে। আর কত মশাই দেখেছো লেগ পিস দিয়ে খাওয়া একদম শেষের পথে। আমার তো এখনও শুরুই হলো না। চলো আগে লোকটার সামলাতে পারছি না, ঝটপট করে খেয়ে নিই গরম গরম। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর আরেকজন তো রেডি হয়ে বেরিয়ে গেছে, ওনার আর দাঁড়ানোর কোনো সিন নেই। আর এখন আমার অনেক কাজ, চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই। কাজ সারার অনেকটা পদে দেখো আমার টিফিনও চলে এসছে। আজকে অনেক তাড়াতাড়ি টিফিন এসছে, আমি একটু দেরি করে খাচ্ছি। আর টিফিন এতটা তো অনেকটা আলু কাবলি, এখানে এই এতটা আলু কাবলি আমি খেতে পারবো না। মুড়ি দিয়ে খাবো, কর্তামশাইয়ের জন্য হাফ আর আমি হাফ। খাওয়ার অনেক পরে, টিফিনটা শেষ হওয়ার অনেকটা পরে ভাত করে চলে এসেছি রাতের ভাত নিয়ে। যেহেতু আলু কাবলি দিয়ে মুড়ি খেয়েছি, তাই ভাতের পরিমাণটা অল্প নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ থালাটা একদম ফাঁকা ফাঁকায়, আর অল্প কটা ভাত নিয়েছি। যেহেতু রাতে না খেয়ে শুতে নেই, সুতরাং অল্প ভাত আর 2 পিস মাংস, একটা আলু, ব্যাস এটাই আজকে আমার রাতের ডিনার। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাতে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও বলে দিই আজকে রাত্রে কী ছিল। আজকে রাত্রে ছিল মাংস আর ভাত, চিকেন আর গরম গরম ভাত। আর আজকে দুপুরে রান্না করেছি মাংস, ভাত আর পেঁপে সেদ্ধ। কেননা আজকে তেমন কিছু করিনি, খালি মাংস ভাতই করেছি। এই কারণে আজকে 1:30টার পরে কর্তামশাই মাংস নিয়ে এসছে, এসেই বলছে যে আর কিছু করতে হবে না, মাংস ভাতই করো। আর ডাল করেছিলাম, তারপর আমি ডাল করে ভেবেছিলাম মাংসটা শুকনো করবো। তা ভেবেছিলাম মাংসটা একদম কষা করবো, তাহলে ডালটা কষা করলে কি কর্তামশাই অসুবিধা খেতে। উনি আবার ওই কষা দেখলে মনে করবে কি এটা কত রিচ। ওই জন্য ডালটা করেছিলাম। যদি এই কষাটা না খায় তাহলে ডালটা দিয়ে খেতে পারবে, তাই ডাল করেছিলাম। তা পেঁপে সেদ্ধ, ডাল, পেঁয়াজ এগুলো দিয়ে উনি ভালো খায়। যাই হোক, তাই ওনার খাবারের ব্যবস্থা আর কি করে রেখেতে, যদি ঝোলটা না খায়, মানে কষা গ্রেভিটা না খায়। তা দেখলাম না, ডাল করেছি তো কী হচ্ছে, যদি না খায় তখন সব আমার উপরে চাপ করবে, আমাকেই সবগুলো খেতে হবে। তাই বললাম না, ঝোল অত রিচ করবো না, একটু পাতলা ঝোলই করি। আজকে এই মাংসটা সত্যিকারেই পাতলা ঝোল করেছি। তা বলে যে কোনো মশলা কম ছিল সেটা কিন্তু নয়, মানে ওখানে জলের পরিমাণটা একটু কম নেই, সেই জন্য ওটা টানিয়ে নিই বলে কষা হয়ে যায়। আর এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই জন্য একটা পাতলা হয়ে যায়। তাই পাতলা ঝোলই করেছি। তা বলে সব কিছুই ছিল ওর মধ্যে, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু পরিমাণ মতন ছিল, কোনোটাই কম ছিল না। ডালটা মাঝখান দিয়ে ভুল করে করে ফেলেছি, তো ভালোই হচ্ছে। কর্তামশাই সেই ডালটা চুমুক দিয়ে দুপুরবেলায় খেয়ে নিয়েছে, সুতরাং আর রাতের জন্য বাকি ছিল না। আর বেশি করে তো করিনি, আমি জানি মাংস হচ্ছে, ডাল তো আমি এমনিতেই পছন্দ করি না, ডাল খাবো না, তাই জন্য আমি আমার জন্য করিনি, ওনার জন্যই করেছি, ওনার মতনই করেছি। তা রাত্রে উনি খেতে পারতেন, তা উনি গরম ডাল তো তাই চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। ভাতের সঙ্গে তো খেয়েছি, আবার শুধুও খেয়েছি। এই হলো ব্যাপার। আর দুপুরে খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে উনি তো আমি তো ওইদিকে বাসন টাসন লাগছি, তার আগে উনি বেরিয়ে গেছেন। উনি তো দু লাভে আমার খাবার বাড়তে ওনার খাওয়া হয়ে যায়। আর আমি তোমাদের সঙ্গে তো প্রত্যেকদিন শেয়ার করি সেটা। আর আজকে ওয়েদারের সম্বন্ধে বলি, বৃষ্টি তেমনভাবে হয়নি, আবার হয়নি, তা আবার বুড়ি হয়েছে। আর ওয়েদারটা দিয়ে আমি সকাল বিকাল ভালো দিয়েছিল, বৃষ্টি তেমন হয়নি। কালকে যেমন লাগে তেমন বৃষ্টি হয়নি, মেঘ করছিল, আবার একবার রোদ ছিল, মেঘ করছিল, এরকম ছিল ওয়েদারটা। তা এই কিছুক্ষণ মানে এতক্ষণ ওয়েদারটা ভালোই ছিল। এই
কটা বলবো, 9টা সাড়ে 9টার পর থেকে ওয়েদারটা একটু আবার গুমোট টাইপের হয়ে গেল, গুমোট টাইপের হয়ে গেল। মানে যখনই ওয়েদারটা গুমোট হয় তখনই আমার ঘরটা মানে ভিজে যায়। সেইটাই বোঝা যাচ্ছে যে আবার গুমোট হয়েছে, মানে ইয়ে হয়ে গেছে, মানে গরমটা আবার বাড়বে এরকম মনে হচ্ছে। তাই জানি না, আবার হয়তো গুমোট ধরেছে মানে আবার বৃষ্টি তো হবে, এটা জানা কথা। গুমোট হচ্ছে মানে বৃষ্টি আবার হবে, বৃষ্টির সম্ভাবনা আবার। তাই এই হলো ব্যাপার। আর রাতে খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধোয়া সমস্ত কিছু ওদিকে এতো কাজকর্ম সব হয়ে গেছে। আর কর্তামশায়ের দাঁত ব্রাশ করা হয়ে গেছে। উনি এখন বিছানায় গিয়ে মোবাইল দেখছিল, মোবাইল দেখতে দেখতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম ততক্ষণে আমি আমার কাজটা সেরে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর কাজ তো সারতেই হবে। এখন আমার কিন্তু দাঁতটা কিছু ব্রাশ করা হয়নি, হাত মুখ কিছু ধোয়া হয়নি, কারণ এদিকে কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে। আর ওই যে বলছি তোমাদের রোজই বলি সেলাই করবো, সেলাই আর বসা হয় না, কারণ সারাদিন পর কাজকর্ম করে তারপর এসব কাজ করে তারপরে এসে বসি ওই 2 মিনিট, বসেও তারপর মানে ইয়ে নেই, বসার পরই হয়তো টিফিন আসে, ওনাকে টিফিন দিতে আমি টিফিন নিই, এই টিফিন খাই, টিফিন খেতে খেতেই তো সময় হয়ে যায়। তারপরে চাল ভেজাতে যায়, তারপরে রান্না টান্না ভাত টাত করি, আবার খাওয়া দাওয়া, আবার বাসন মাজা, বসে একই কাজ, কারণ এগুলো আমাকেই করতে হয়। এরপরে কি আর ইচ্ছা করে আবার সেলাই নিয়ে বসে? তার ফাঁকেই মানুষ বসে জানি, কিন্তু আমাকেও বসতে হবে, কিছু করার নেই, বসতে তো হবেই। যেদিনকে কর্তামশাই খেলা টেলা থাকবে, ফাঁকা থাকবো, সেদিনকে সকাল থেকে যা অনেকটা সময় পেয়ে যাবো, সেদিনকে বসে কাটাকুটি সেলাইটা করে নিতে পারবো। এটাই ভেবে রেখেছি, কেননা উনি তো মাঝে মধ্যেই খেলতে চলে যান। আর সেই সময় সকালের দিকটা আমি আর রান্না টান্না করি না, কারণ একার জন্য আর ভালো লাগে না রান্না করতে, একা একা খেতেও ভালো লাগে না, আর একা একা রান্না করতেও ভালো লাগে। একা একা রান্না মানে একা একাই আমি রান্না করি, মানে একা একা রান্না করতে একা একা খেতে হবে, সেই কারণে একার জন্য রান্না করতে হয়। তার থেকে ভালো গরম গরম রাত্রিবেলা যাই হোক সেদ্ধ মেদ্ধ রাত্রিবেলা দিয়ে খেয়ে নিলাম, সেটা ভালো লাগে। তার থেকে ওই রান্না করো, নিচে রান্না করো, হ্যানা টানা ওইগুলোই খাও, খেতে হবে। আর সত্যি একা একা খেতে খুবই বোকা লাগে। এই হলো কথা। আর এখন রাত অনেক হয়েছে, অনেক রাত মানে অনেক রাত হয়েছে, কাজও অনেক বাকি আছে, সুতরাং সেগুলো তো সারতে হবে। আমি ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, তারপর ওই দিকে কাজে যাবো, দাঁত ব্রাশ করে দেবো। আর দাঁত ব্রাশ করতে যাবো, আমি এটা আপলোড করতে বসিয়ে তারপর দাঁত ব্রাশ করতে যাবো, ততক্ষণ হয়ে আপলোড হতে থাকবে। আর আমি ততক্ষণ আমার ওই দিকের কাজটা সেরে আসবো, কারণ ওই টাইমটা ততক্ষণ আপলোড হবে, ততক্ষণ আমি অন্য কাজ করতে পারবো না, সেই জন্য আমি তখন ওটা বসিয়ে দিয়ে তারপরে যাবো, এটাই ভেবে রেখেছি। তো দেখি কতটা কি হয়, এখনো জানি না কতটা কি। মোবাইলে একটু চার্জ ছিল না, তা খেয়েছি রাত্রে, সেই খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাসন ধোয়াটা শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলটা চার্জে বসিয়ে রেখে দিয়ে গেলাম, খেয়ে তোমাদের দেখিয়ে হাত ধুয়ে ওটা বসিয়ে তারপর গিয়ে আবার খেলাম। এই হলো ব্যাপার। আর এরকম এত আবার ভাবছি যে বাসন ধোবো, আবার সেটা খুলবো, আবার করবো। আর আমি তো চার্জে বসাই, একদম নতুন চন করে বসাই না, অফ করে বসাই, তাই জন্য আবার খুলবো, আবার এই হবে, আবার ওই জন্য আর খুললাম না। সারাদিন এই করে দিন কেটে যাচ্ছে, কি আর বলবো। আজ যে ঠাকুরের প্রসাদে ছিল দরবেশটা খেয়ে নিয়েছি, বসে কিছুক্ষণ আগে খেলাম, মানে রাতে ভাতটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বসে বসে এই কিছুক্ষণ আগে খেলাম। আর সকালের দিকে ঠাকুরের প্রসাদে কলা ছিল, কলাগুলো খেয়েছি। আর কর্তামশাইও খেয়েছে, আমিও খেয়েছি। প্রসাদ দেশের কলাটা ছিল, খুব মিষ্টি ছিল কলাটা, সত্যি খুব মিষ্টি ছিল। আর সন্ধ্যেবেলা কী খেয়েছি সেটা তো তোমরা জানোই। সন্ধ্যেবেলা আজকে ওই আলু মাখা নিয়ে এসেছিলো, ওই যে আগে যেখান থেকে আনতো না, অনেকটা এই ইয়েতে করে পাতাই করে দিত, অনেকটা দেয় কি বলে যাবে দাম, ওই আলু মাখাটার দামও 30 টাকা নেয়। তো সেই বুঝে পরিমাণটা দেয়। যাই হোক, নেবেই তো, মানুষ তো 2 পয়সা ইনকাম করার জন্যই বসেছে। যদি আমরা না খাই তাহলে তাদেরও তো সংসার চলবে না, তাই না? আমরা যেমন ডাক্তার, উকিল, এই যে খেলাধুলা কোচিং করা, করে, মানে প্রত্যেকটা মানুষের, যারা রোজ কাজ করে, প্রত্যেকটা মানুষের যদি ডাক্তারখানা যদি আমাদের মতো সাধারণ মানুষ না যায়, তাহলে ডাক্তাররা কী করবে? তারাও তো চলবে। তা মানুষদের রোগও হবে, ডাক্তারখানায় যাবে, সব কিছুই হবে। এই হলো ব্যাপার। মানুষ থাকলেই মানুষ মাত্রই অসুখ বিসুখ হবে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তাই সেরকমই যে সব কিছুরই আমরা যদি না বাসা থাকি, না করি, সবাই একসাথে যদি সহযোগিতা না হয়, তাহলে তো সবাই কেউ কারোর মতন স্বাধীনভাবে চলতে পারবে না, ফিরতে পারবে না। প্রত্যেকটা মানুষকেই সহযোগিতা করা উচিত, কাউকে হেয় করা উচিত না, উঁচু নিচু ভেদাভেদ একদমই করা উচিত না। আমি সেটা মনে করি, জাতপাতের বিচার করা উচিত না। সবাই আমরা সমান মানুষ, মানে সবার ওপরে মানুষ সত্য, তার উপরে নাই। এটাই হলো কথা। ধর্মকর্ম সবই আছে, সব যে যার ধর্ম নিয়ে ভালো, যে যার ধর্ম নিয়ে খুশি, সেটাই তো উচিত, ভেদাভেদ না করে। সে কবির ভাষায় বলেছে না, মোরা একই বিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেই রকমই গানটা আমি সুর দিয়ে করলাম না, কবিতার মতন বলে দিলাম। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। মোটের উপর দিনটা বেশ মোটামুটি কাটলো। আর আজকে মাংসটা রান্না করেছি, পাতলা ঝোল। মানে সাধারণত আমি মাংসটা এরকম পাতলা ঝোল করি না, পাতলা ঝোল করলে একটু
একটু ঝোল হবে না, আবার কষা হবে না, এরকম করি। কিন্তু আজকে একটু পাতলা ঝোল খেতে চেয়েছিলাম, বেশ বড় বড় আলু থাকবে, পাতলা ঝোল থাকবে, আর 2 পিস মাংস থাকবে, ব্যাস আর কিছু লাগবে না, এরকমই চেয়েছিলাম। তা ওরকমই হয়েছে, বেশ ভালো হয়েছে। অনেকদিন বাদে চিকেনের পাতলা ঝোল খেলাম, মুরগির মাংসের পাতলা ঝোল খেলাম, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। চলো আর গল্প করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।